আমার ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে। আপনারা যারা আমাকে ফলো করেন মোটামুটি দেখেন আমার অ্যাক্টিভিটিস সব হচ্ছে ফেসবুকের পাশাপাশিও আমার ইউটিউবে 6টা চ্যানেল ছিল, যেখানে আমি প্রতিনিয়ত বা- বা মানে কন্টেন্ট আপলোড করতাম। আমার মেইন চ্যানেল যেটা ছিল হামিম রাসেল, এর পাশাপাশি আমার আরো নন ফেস চ্যানেল ছিল, এবং আমি হচ্ছে একটা চ্যানেল খুবই সাকসেসফুল হচ্ছিল। আমি 1 মাসে 12,000-এর উপর ফলোয়ার পাইছি, এবং ওই চ্যানেলে একটা ভিডিও থেকে আমি $84 আর্ন করছি। টোটাল 1 মাসে আমার $414 ইনকাম ছিল ওই একটা চ্যানেল থেকে। অন্যান্য আরো চ্যানেলগুলো ছিল, এর মধ্যে আরেকটা চ্যানেল ছিল মনিটাইজ, বাট আরো অন্যান্য চ্যানেলগুলো ওরা মানে মনিটাইজেশন থেকে যাচ্ছিল। তো আশা করি এটা হয়তো একটা সময় যে এটা মনিটাইজ হয়ে যেত। বাট অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি আমার 3টা চ্যানেল, আমার মানে সবগুলো চ্যানেলই ব্যান হয়ে গেছে। মেইন সমস্যাটা যেটা হচ্ছে যে আমার সবগুলা চ্যানেল একটা ইমেইলের সাথে কানেক্টেড ছিল। তো আমার একটা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খাওয়ার কারণে আম ওরা ওই ইমেইলের সাথে অ্যাসোসিয়েটেড যত চ্যানেল আছে সবগুলা ক্যান্সেল করেছে। কাজেই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করবেন বা চাচ্ছেন ইউটিউবে মনিটাইজেশন নিয়ে কাজ করার জন্য, অবশ্যই 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 এই জিনিসটা মাথায় রাখবেন। একটা ইমেল দিয়ে একটার বেশি চ্যানেল খুলবেন না। কারণ কোনো কারণে যদি আপনার একটা চ্যানেল কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু খেয়ে যায়, তাহলে কিন্তু আপনি আপনার সবগুলা চ্যানেল হারাবেন, যে জিনিসটা আমার সাথে হয়েছে। তো কাজেই ডেফিনেটলি প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস খুলে আপনারা হচ্ছে চ্যানেলগুলো রেডি করবেন, চ্যানেলগুলো তার উপর কাজ করবেন, কন্টেন্ট বানাবেন এবং কন্টেন্টগুলো তার উপর কাজ করবেন। এবং যে জিনিসটা খুবই ক্রুশাল, চেষ্টা করবেন কপিরাইট স্ট্রাইক যেন না খায়। আর কপিরাইট স্ট্রাইক যদি খায়, এটা আপনাকে 3টা স্ট্রাইক দিবে। চেষ্টা করবেন ফার্স্ট স্ট্রাইক খাওয়ার পরে কেয়ারফুল হওয়ার জন্য, যেটা আমি হতে পারতাম, বাট আমি হই নাই। এই জন্য আমাকে এখন মানে বিশাল বড় একটা প্রাইজ পাওয়া লাগতেছে। সো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ইউটিউবে বিশেষ করে কাজ করতে চান, ডেফিনেটলি আমি বলবো এই কপিরাইট স্ট্রাইক গুলোর ক্ষেত্রে খুবই সতর্ক হবেন। তা না হলে ডেফিনেটলি এই ধরনের আমার মতো এরকম একটা ঝামেলা পড়ে যাবেন। এখন আমার কি করা উচিত? আমি কি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিব? অবশ্যই না। আমি নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করতেছি। এখন আমি আরেকটু স্ট্র্যাটেজি করে নিয়ে তারপরে আগাচ্ছি। প্রত্যেকটা আমি যেই চ্যানেলগুলো আমার কাছে ছিল, যে নিশগুলো নিয়ে আমি কাজ করতাম, সেই নিশগুলো নিয়ে আমি আবার কাজ করব। বাট প্রত্যেকটা চ্যানেলের জন্য আমি এবার আলাদা আলাদা ইমেইলের করে প্রত্যেকটা ইমেইলে একটা একটা করে আমি চ্যানেল ওপেন করব। সবগুলা আমি এক জায়গায় রাখবো না। তো এই কন্টেন্ট আমি ক্রিয়েট করতেছি আমি আমার মেইন চ্যানেলে, যেখানে হচ্ছে আমি আমার পোল্যান্ডের লাইফ, পোল্যান্ডে আমার ট্রাভেল, পোল্যান্ডের বা বিভিন্ন রিলেটেড কন্টেন্ট ক্রিয়েশন যেগুলো আমি করতাম, যেখানে আমি বিভিন্ন প্রসেস আপডেট দিতাম আপনাদেরকে, কিভাবে প্রোফাইল জাপানে খুলবেন বা কিভাবে রেসেন্স কার্ডের আবেদন করবেন বা প্যাসেলের আবেদন করবেন, এই টাইপের যে প্রসেসগুলো আমি করতাম। পোল্যান্ডের কোথায় আমি ট্রাভেল করতেছি বা ইউরোপের কোথায় আমি ট্রাভেল করতেছি, সেই আপডেটগুলো আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ডেফিনেটলি আমাকে এই চ্যানেলে ফলো করে রাখতে পারেন। তো আমি আমার মতো আগে যেরকম কন্টেন্ট বানাইতাম, আমি কন্টেন্ট আমার ক্রিয়েশন যেটা ছিল সেটা আমি করেই যাব, এটা আমি থামাবো না। জাস্ট এখন আমার নতুন চ্যানেল জিরো থেকে শুরু করা লাগতেছে। তো আশা করি যারা আমাকে ফলো করতেন তারা আমাকে সাপোর্ট করবেন, তারা এই চ্যানেলটাও ফলো করে সাথে থাকবেন। আর আমার মতো যারা ইউটিউবার আছেন বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, এই ভুলটা কখনো করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।